আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? দেশ গ্রামের আওয়াজ আর অনেক দিন ধরে আমরা ভিডিও করতে পারিনি, ইন্টারনেট যুক্ত ছিল না এই কারণে। তো আপনারা কেমন আছেন দেশ ও বিদেশের? আশা করি সবাই ভালো আছেন। তবে আমরা গ্রামের বাড়িতে আন্দোলনের কিছু না বুঝলেও শহরের মানুষটা অনেক দখল গেছে তাদের ভিতর দিয়ে। তো যাই হোক, আল্লাহ যেন সুস্থ করে সবাইকে আর দেশের মানুষকে যেন শান্তিপূর্ণভাবে চলার তৌফিক করে দেন, এটাই দোয়া। তো আজকে আমি পেঁয়াজের দাম এত বেশি, তারপর আমি এতগুলো পেঁয়াজ কেন নিয়েছি চলেন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই পেঁয়াজগুলো কাইটে কুটে নিই, রেডি করি। হ্যাঁ, এটা মাটির একটা বাটি। তো এটাকে আমাদের দেশে বলে মালসা। আমি কিছুদিন হয়েছে এটা কিনছি। আসলে কখনই ভিডিওতে তেমন কিছু শেয়ার করি না, যেহেতু নতুন সংসারে কিছু কিছু জুড়ি আর এই এলাকায় আসছি নতুন। কে কী মক্কামা মনে পড়বে ভিডিও করতে গেলে, এই কারণে তেমন একটা ভিডিও আমি করতে পারি না, লজ্জাজনকের কারণে বা যে কোনো কারণে। ফ্যামিলির সাপোর্ট বলতে হাজব্যান্ডের সাপোর্টটাই পাই কোনো রকম। তো এটাই। আর দ্বিতীয় কথা, আমি একটু অসুস্থ, তার কারণে আপনাদের সাথেও অতটা ভিডিও শেয়ার করতে পারি না। নিজেরই টেক কেয়ার নিজে করতে হয়, কারণ এখানে আমার মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন বলতে কেউই নাই। আমার দেখশোনা আমারই করা লাগবে, আমার সুস্থতা আমারই লাগবে। আর আপনারা আমার বয়সটা দেখেই বুঝতে পারছেন যে আমি অনেকটাই অসুস্থ আর অনেকটাই তো তার মধ্যে দিয়েও আমি কাজ করি। নিজের সংসারে যতটুকু কাজ আছে, টুকটাক 2টা গরু আছে। তারপর আপনাদের দুলাভাই অনেক কাজ করে, দোকান থুয়ে থুয়ে আইসা দোকানের গরুর খের কেটে দেয়, তারপরে গরুর গোসল করায়। আমি আসলে গরুর কাছে যেতে পারি না, সেদিনকে গিয়েছিলাম। তো এই আমি এখন পেঁয়াজটি কেটে নিয়ে তো ওখানে আমি লবণ দিয়ে মাখায় নিচ্ছি। তো লবণটা দিয়ে মাখায় নিয়ে 10 মিনিটের মতো রাখবো, তাহলে পেঁয়াজের থেকে যে পানিটা আছে ওই পানিটা বাইর হয়ে যাবে গা। তো ওই পানিটা বাইর হয়ে গেলে তারপরে মনে করেন যে করতে হয়। তো এদিক দিয়ে আমি চুলায় আগুন ধরায় দিয়ে তেল বসাই দিছি। তো তেল যেহেতু বসাই দিছি, তেলটা গরম হোক। আর আমিও ওদিক দিয়ে পেঁয়াজের রসটা চিপাই নিই। তো আমি পেঁয়াজের রসটা এখন একটু চিপাই নিতেছি, কারণ এরকম করে চিপাই নিলে ওই পেঁয়াজটা ভাজতে একটু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। আর নয়তো যদি এই পানিটা শুদ্ধ দিই, তাহলে মনে করেন কি যে এই পানিটা তো টানতে অনেক সময় লাগে। তো পেঁয়াজটা ভাজতে অনেক সময় লাগে, অনেক সময় আছে এই পানি শুদ্ধ ভাজলে পেঁয়াজটা পুড়ে পুড়ে যায়, একটু লাল কালার বেশি হয়ে যায়, মানে বাদামি কালারটা হয় না, মানে পারফেক্ট বেরেস্তার কালারটা হয় না। তো আমি এভাবে চিপে চিপে সবখানি পানি নিচে দেখেন কতখানি পানি বের হয়েছে। তো এভাবে আমি আমার সমস্ত কাজকামগুলো আমি করি। তো আসলে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি, আর শেয়ার করতেও পারতাছি না। ভিডিও করলেও ভিডিও আপলোড দিতে পারি না, এডিট করতে পারি না। নিজের শরীরে অসুস্থতা কেমন তোর জানি লাগে। তো আপনাদের কাছে তো একটা কথা বলি নাই, তবে এটা বলবো, কিছুদিন পরে আমি বলবো। তো আমি এখন বেরেস্তাগুলো ভাইজা নিতেছি। ভাইজা নেওয়ার জন্য আমি বাটিটা রেডি করছি পেপার উপর দিয়ে, যেহেতু অন্য কাগজ নাই আমার কাছে, বিদেশে যেরকম করেছিলাম সেভাবে। তো আমি পেঁয়াজটা এইরকম অবস্থাতে কিন্তু উঠিয়ে নিব, এখন কিন্তু আমি পেঁয়াজটা উঠিয়ে নিব। এখনও পেঁয়াজের কালারটা দেখেন, ওই অবস্থায় যদি উঠে নেন তাহলে এরকম কালারটা আসবে। আর যদি এরকম কালার করে উঠান তাহলে একটু লাল লাল কালা কালা হয়ে যাওয়ার চেষ্টা থাকবে। তো এখন আমি বেরেস্তাটা ভাইজা নিয়ে এখন আমি মাংসটা মাখায় রাখতেছি, কারণ মাংসটা মাখায় আমি ধুয়ে দিব, যেহেতু আমি একটা বিরিয়ানি পাক করব। তো আমি বিরিয়ানির সমস্ত মশলাগুলা দিয়ে আমি দিয়ে রাখতেছি। আর আপনাদের আমিও কখনো বিরিয়ানি পাক করিনি আমার বয়সে, বা আমার লাইফেও আমি কোনো দিন পাক করিনি। তো আজকে আমি করব, তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন মশলাটা আমি একবারে মাখায় রাখছি। তো মাখায় না মশলাটা এখন আমি মাখায় রাখার পরে এখন আমি দেখেন এটাতে রেখে দিব তো 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য। তো এখানে অনেকটা দিনটা অনেকটা সুন্দর লাগতেছে, আর সবুজ শ্যামল, বুঝতেই পারছেন কতটা সুন্দর, আকাশটার সাথে খুবই মিল গেছে। তো আমার কাছে ভালো লাগছে, যেহেতু আমার ঘরের পাশে এই জায়গাটা, এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমিও আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর মুহূর্তটা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, এই প্রিয় বোনের ফেসবুক পেজটা তো বন্ধ হয়েই আছে এখন, জানি না ফেসবুক কবে চালু করে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকেন।
আর যারা আনসাবস্ক্রাইব করেন তাদের সাথে আমার কিছু বলার নাই। যাদের ভালো লাগে না তারা অবশ্যই চলে যাবেন, যাদের ভালো লাগে তারা অবশ্যই থাকবেন, তাতে আমার কিছু করার নাই। যে থাকার সে থাকবে, যে না থাকার সে থাকবে না। তো এইভাবে আমি মাংসটা বসাই দিলাম। এখন মাংসটাও হয়ে গেছে। এখন আমি পুরাই বেরেস্তাটা একটু মাংসের ভিতরে দিয়ে, তো এখন আমি পোলাওর চালগুলা ভাইজা নিতেছি, একটু ভাইজা নিয়ে তারপরে আমি চালগুলাকে দিয়ে দিব মাংসের ভিতরে। তো আমি যেভাবে দিতে চাইছিলাম, আপনাদের দুলাভাই যেভাবে দিয়ে দিতেছে, তো আমি এভাবে দিয়ে একবার লাড়াচাড়া দিয়ে বসাই দিছি। এখন আস্তে এর উপরে চুলার যে লাকড়ির যে আইটা আছে, ওই আইয়ে মনে করেন চালটা ফুটে যাব। হালকা পানি দিছি, গরম করে একটু হালকা পানি দিছি যেন ঝরঝরা থাকে বিরিয়ানিটা, পারফেক্ট বিরিয়ানিটা যেন হয়। তো আসলে পারফেক্ট বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। খাওয়া শেষ, বিরিয়ানি কেমন হয়েছে? মজা না? সালে হাতে জিগানি কেমন হ্যাঁ, এটা তো সুতা ধরুন না। কেমন হয়েছে? হুম আন্টির উন্না লইছে, লেগে সারা কইতাছে আন্টির উন্নাটা লইছে। কেটে ধরেছে দেখেন, আমরা 4 জন এক প্লেটে ভাত খাইতাছি। বিরিয়ানি উমাগো লেবু কেমনে খাই দেখো দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বইনের দিকে তাকাই রইছে। আমার উন্নাটা কি লিগে পড়ছে, বইনেরে দেয় না আমার উন্নাটা পড়তে বললাম। এসু কাকাইতাছে গো। আব্বা বিরিয়ানি কেমন হইছে? বাজিদ বিরিয়ানি কেমন হইছে বাবা? ওই যে আরেকজন আয়া পড়ছে, ওই যে খাটার তলে ঢুকছে। সুয়াদা আমার উন্না পড়ছে, এর লেগে হার ভাই হার দিকে তাকাই রইছে। আসে কেমনে দেখো, আসে আবার আসো তো আসো তো। স্যার আসে। স্যার বিরিয়ানি খাইতেছে। কেমন হয়েছে স্যার? মজা হয়েছে বিরিয়ানি? আলহামদুলিল্লাহ ক। বিরিয়ানি মজা হয়েছে? তো দাঁত নাই বুড়ি দিয়ে।